गुड इवनिंग बंधुरा आज के आमी गेছি मॉडर्न इंग्लिश स्कूलेर जे रास मेला হয়েছে আমাদের বাড়ির সামনে ওখানে তো খুবই সুন্দর হয়েছে যেহেতু বাড়ির সামনে গেলাম এই হলো ফার্স্ট এন্ট্রি মেলার সামনে কৃষ্ণ নারায়ণ চক্র নিয়ে দাঁড়িয়ে আছে খুবই সুন্দর মূর্তিটা তারপরে আস্তে আস্তে আমরা ভিতর দিকে ঢুকে গেলাম ভিতর দিকে ঢুকে তো নানা রকম মূর্তি ছিল নিচে নিচে সবার নামও লেখা ছিল যেগুলো জিনিস আমি জানি না বা আমি কোনোদিন দেখিনি তো ওইগুলাই সব দেখেছি যেগুলো মহাভারতে হয়েছে আজকালের বাচ্চারা এগুলো কিছুই জানে না গেলে দেখতে পারবে এখানে দ্রৌপদী বস্ত্রহরণের পিকচারটা ধরে দিয়েছে দ্রৌপদীর বস্ত্রহরণ কিভাবে হয়েছিল আর এখানে আছে কৃষ্ণ বলরাম যেহেতু আমিও সবার নাম কিছুই জানি না তো নিচে নিচে নাম দেওয়া আছে তো ওই আর একটু ধরে ধরলাম তোমাদের সবার সামনে যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করো কেন কি আমি এতটা মহাভারত রামায়ণের বিষয়ে আমিও কিছু জানি না যাই দেখেছি যাই বুঝেছি কিন্তু খুবই ভালো লাগে আজকালের বাচ্চারাও বুঝতে পারবে এগুলা দেখে না গেলে তো কেউই বুঝতে পারবে না তো মা বাবাদেরকে আমি সবাইকে বলি যে বাচ্চাদেরকে নিয়ে যাও যেহেতু আমাদের ঘরের সামনেই আছে বেশি দূরও না মডার্ন ইংলিশ স্কুল যেটা উদালবাকড়া বলে তো ওইখানে এসে দেখো খুবই সুন্দর লখরাও যেতে হবে না বা গড়চকের দিকেও যেতে হবে না বা বরপেটা নলবাড়ি এত দূরও যাওয়ার দরকার নেই সামনেই এখন হয়েছে যারা সামনে আছো যারা এদিকে আছো আসো বাচ্চাদের নিয়ে যারা ওইদিকে থাকো ওইদিকে যাও কিন্তু খুবই সুন্দর সেদিন আমি দেখলাম মিতালি দিতেছিল ভিডিও তো মিতালিদির ভিডিও দেখেই আমি কাল গেছি যেহেতু আমারও বাড়ির সামনে কিন্তু আমি ভাবিনি যে এত সুন্দর ওরা বানাবে লাস্ট ইয়ারও হয়েছিল কিন্তু আমি যাইনি কিন্তু এবার আমি গিয়ে দেখলাম যে খুবই সুন্দর এক সাইড খুব সুন্দর মেলা হয়েছে একটা ফিল্ডে এক সাইডে মেলা থলুয়া খাওয়া যেটা বলে আমাদের ওইগুলা খাওয়া আসছে আর এক সাইডে ঠাকুরের আরেক ফিল্ডে বানিয়েছে ঠাকুরের এটা একদমই এক্সট্রা খুবই সুন্দর আর মহাভারতের পিকচারটাকে ওরা এত সুন্দরভাবে ধরেছে বাচ্চারা দেখে মানে অবাক হয়ে যাবে প্রত্যেকটা বাচ্চাই গিয়ে আনন্দ পাবে ভালো পাবে তো সবাই আসো সবাইকেই বলি এখানে নিয়ে আসো বাচ্চারাও কিছু শিখতে পারবে পার্ক সিনেমাতে তো আমরা সবসময়ই যাই আমরা যদি বাচ্চাদেরকে এগুলা না দেখাই ওরাও বুঝতে পারবে না শিখতে পারবে না তো এর জন্যই বলি নিয়ে আসো বড় বড় রাস্তা অনেক হয় নলবাড়ি হয় বরপেটা হয় কুচবিহার যেটা আমাদের ফেমাস রাসের জন্য তো ছোটো মোটো রাস আমাদের এই এলাকায় হয় যেটা লখরা উদালবাকড়া মডার্ন ইংলিশ স্কুল গড়চোক তারপরে আরও কিছু কিছু পলাশবাড়ি এগুলাতেও হয় কিন্তু এটা আমাদের বাড়ির সামনেই যেহেতু এটাতে গিয়ে আমরা কাল খুব আনন্দ করলাম খুব মজা করলাম তো তোমরাও আসো দেখো কৃষ্ণ ঠাকুরের রাসলীলা কৃষ্ণ ঠাকুর কিভাবে রাধার সঙ্গে প্রেম করেছে কিভাবে আর কৃষ্ণ ঠাকুরের মতন তো দুষ্টু কেউই ছিল না তার জন্যই হয়তো আমাদের বাচ্চারাও এত দুষ্টামি করলে আর আমরা কিছু বলি না যেহেতু ওরাও একটা ঠাকুরেরই অংশ আর প্রেম ভালোবাসা তো কৃষ্ণ ঠাকুরেরই একটা দেওয়া দান এইটা জিনিস তো আর কেউ বলতে পারবে না তো এর জন্য তোমরাও আসো দেখো কৃষ্ণ রাধার রাসলীলা কিভাবে ওরা কি করেছে কি না সব এসে দেখতে পারবে শিখতে পারবে তো আসো সবাই মিলে এই হলো নারায়ণের পুরো পিকচারটা তো আর ওনার নাম আমি জানি না উনি কে তো তারপরে এই সাইড থেকে চলে গেলাম আমরা ওই সাইডে তো এখানে দেখতে পেরেছো যে সুন্দর একটা ফাউন্টেন বানিয়েছে পার্কের মতন এখানে কৃষ্ণরই রূপের মূর্তি দেওয়া রাধা কৃষ্ণ দুলছে প্রেম করছে ওনাদের মতন প্রেম তো এই দুনিয়াতে কেউই করে না রাধা কৃষ্ণর প্রেম যদি কাশ আমার হতো ভগবান তাহলে তো আর জানি না এই হলো উনিকে এটাও আমি ঠিক বলতে পারবো না উনি বোধহয় অর্জুন কি কেউ একজন হবে তো তারপর তো এই আরও পিকচার চলে গেলাম এই মূর্তি অনেকটা বানাইছে
এটা দেখো তো বন্ধুরা, কি এটা হলো পুতনা রাক্ষসী, যাকে কৃষ্ণ বধ করেছিল। আজকাল দুনিয়াতেও এরকম হতে লাগে, না হলে হয় না। তো কিছুটা জিনিস আমরা ঠাকুর থেকে ভালোও শিখেছি, খারাপও শিখেছি। কিভাবে প্রেম করতে হয়, কিভাবে খেলাধুলা করতে হয়, কিভাবে কার সাথে মারতে হয়, নিজেকে নিজে সেফ করতে হয়, এটা আমাদের কৃষ্ণ ঠাকুর থেকেই শিখেছি। তো দেখো তোমরা, পুতুলগুলো এত সুন্দর সাজিয়েছে, এত ভালো লাগছে, মানে বলার মতন না। তারপরে তো আমরা বাইরের দিকে চলে আসলাম, এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম। এটা হলো গিয়ে আবার কৃষ্ণ ঠাকুরের গার্ডেন, যেটাকে বলে বাগিচা ফুলের। তো এইখানে দেখো ওনার মূর্তি রাখা, ওনার বন্ধু শাখা সবই ছিল এখানে। এত সুন্দর বানিয়েছে, মানে আমি তো জাস্ট ওয়াও দেখে, যে মডার্নে এত সুন্দর মানে রাস হয়েছে, ভাবতেও পারিনি যে মডার্নে এত সুন্দর রাস হবে। তারপরে আমরা চলে গেলাম অল্প মেলার দিকে। মেলায় গিয়ে আমার ছেলে বলল 20 রুপিস দিয়ে লটারি কাটবে। তো আমি বললাম যে না, কাটতে হবে না, যেহেতু পাই না। কিন্তু আমার ছেলের এক্সাইটমেন্ট দেখো, 20 রুপিস ফার্স্ট টাইম কাটলো, পাপাও সঙ্গে ছিল, কেটে ফার্স্টেই পেয়ে গেল। তো আমাদের এক্সাইটমেন্ট মুখ দেখলেই বুঝতে পারছো যে আমরা কত হ্যাপি হয়েছি যে মুরগিটাকে পেয়ে। তো মানে এটাতে আর বলার কিছু নেই। তো মুরগি নিয়ে আমরা হ্যাপি, খুশি খুশি মেলা টেলা দেখলাম, দেখে লাস্ট এন্ডিংয়ে মোমো টোমো খেয়ে চলে আসলাম। তো এই হলো মুরগি আমার ছেলের হাতে। তো কি হ্যাপি, মুরগি নিয়ে কিছু ফটো তুললাম আমরা। দেখো একদম হ্যাপি, আর কিছু বলার নেই মানে। আর যেটাই হোক, 20 টাকা হোক চাই যেই হোক, পেয়েছে, এটাই ফার্স্ট টাইম ও বাচ্চা মানুষ পেয়েছে, যে এটাতেই আমরা খুশি। তো হিপ হিপ হুরে। এই হলো থলুয়া খাওয়াগুলো এদিকে আসছে, দেখতে পাচ্ছ, মাংস পোড়া, গাহরি পোড়া, আরও ভ্যারাইটিস রকম পিৎজা টিজ্জা, মোমো, অনেক কিছু নিয়েই বসছে। তো তোমরা আসো, খুবই সুন্দর মেলা হয়েছে, বাচ্চাদেরকে নিয়ে আসো। আর যেটা আমি লটারি খেলেছি, এটা কেউ খারাপ সেন্সে নিও না, এটা কোনো জুয়া বলে না, এটা জাস্ট একটা এনজয়মেন্ট। বাচ্চাদেরকে কিছু শিখালামও, যে কিভাবে খেলে যদি জিতলে জিতো, বা না পেলে নেই, বাস শেষ, এটাতে মন খারাপ করার কিছু নেই। তো যাই হোক, ও বাচ্চা মানুষ, ও এটা খেলা বলেই নিয়েছে, ও কোনো, আমরাও কোনো এটাকে ইসে বলে নিইনি। এর জন্য কেউ খারাপ কমেন্ট করো না যে বাচ্চাদেরকে এগুলো সব শিখায়, ওটা কিছু না। এটা জাস্ট ওয়ান টাইম, ও সবাইকে দেখে ও জিত করেছে। তো আমি বললাম চলো গেম, পেলে পেলাম, না পেলে নেই। তো এই হলো আমাদের কালকের মেলা, কিছু ফটো স্ন্যাপ নিয়েছি। তো তোমরা ফটো এক্সপ্রেশনগুলো দেখো, জাস্ট ওয়াও। মুরগিটা পেয়ে মানে আমরা এত হ্যাপি হয়েছি, মনে কোনোদিন আমরা মুরগি খাইনি নাকি, কিনে তো বহুত খেয়েছি কিন্তু এরকম পাইনি। তো এর জন্য মুরগি পেয়ে ফটোর এক্সপ্রেশনগুলোই আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো সবাই যাও, বাড়ির সামনে খুবই সুন্দর হয়েছে মেলা, কৃষ্ণ ঠাকুরের রাসলীলা। তারপরে আজকে চিকেনটা বানিয়েছি, এখানে ম্যারিনেট করে করছি চিকেনটা। তো আজকে চিকেনটা খাওয়া হবে আমাদের। তারপরে তো বাই বাই, সবাই যাও, সবাই দেখো রাস, আর বাচ্চাদেরকে নিয়ে যাও, কিছু শেখাও, কিছু শিখবে, ওরাও শিখবে, যেটা আমিও জানতাম না যে এত সুন্দর রাস হয়। তো সবাই সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। বাই বাই।